नमस्कार बंधुरा पापियास किचेन ब्लग चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो। आज आमी बानाबो चीज पास्ता एकदम घरे थाका सामान्य उपकरण दिए। और देखो आमादेर गाछेई आमी किछु सब्जी लागिয়েছিলাম छोट्ट बागाने, सेखान थेके निते चले एसेছি। कि निते एसेছি? पेঁয়াজ पाता और रसुन पाता। এখন শীতকালে মোটামুটি আমরা সবাই জানি যে পেঁয়াজেরও গাছ বেরিয়ে যায় অঙ্কুর, মানে মুখের সামনে থেকে সেই সবুজ মতন হয়ে, আর রসুনেরও। তাই তখন ভিজা মাটির মধ্যে একটু বসিয়ে দিলেই হয়ে যায়। আর যদি তোমরা কেউ পেঁয়াজ নষ্ট না করতে চাও, পেঁয়াজের নিচে যে শিকড় শিকড় মতো থাকে সেটা একটু মোটা করে গোল করে কেটে ওইটাও মাটিতে বসালে সুন্দর গাছ হয়। আর এই পাতাগুলো যখন আমাদের প্রয়োজন নুডলসে বা কোনো পকোড়া খাওয়ার ইচ্ছা হয় তখন আমরা কিন্তু এইগুলো নিয়ে নিজেদের বাড়িতেই শীতে সুন্দর সুন্দর পকোড়া রেসিপি করে খেতে পারি। সবার বাড়িতেই মোটামুটি পেঁয়াজ রসুন আসে, তারা সবাই। আর ছোটো ছোটো টব বা প্লাস্টিকের কোনো টবস যেসব জিনিস আছে সেগুলো মধ্যে একটু মাটি দিয়ে ভেজা মাটিতে একটু বসিয়ে দিলেই সুন্দরভাবে গাছগুলো এরকমভাবে হবে। এই দেখো রসুন গাছের পাতাগুলো সরু সরু কিন্তু খুব সুন্দর গন্ধ হয়েছে। এটাই পাস্তার মধ্যে দিলে সুন্দর গন্ধ হয়, আর নুডলসের মধ্যে দিলে। আমি মাঝে মাঝে এই পাতা দিয়ে পকোড়াও বানাই বেসন দিয়ে। রেসিপি দেবো তোমাদের, রেসিপি দেওয়া আছে, আবারও দিয়ে দেবো। এই দেখো গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে কিন্তু একটা লঙ্কা বেশ বড় হয়েছে। চলো লঙ্কাটা ছিঁড়ে নিয়ে নিই। এবার লঙ্কাটাও নিয়ে নিলাম এর মধ্যে। এবার এইগুলো নিয়ে গিয়ে আমি চলো এবার ভালো করে সব ধুয়ে নিয়েছি। নিয়ে দেখো এখানে আমি পেঁয়াজ আর পেঁয়াজ পাতা, রসুন পাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি করে নিয়েছি। আর এখানে রেড চিলি সস, মিওনিজ, চিজ আর নিয়ে নিয়েছি টমেটো সস। এবার কড়াইতে জল বসিয়ে ওর মধ্যে একটু নুন আর তেল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ওর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে মোটামুটি একটুখানি ভালো মতন সিদ্ধ হয়ে যাবে, হাত দিয়ে টিপে দেখবে, খুব নরম হবে না। তখন ভালো করে জলটা ঝরিয়ে নাবিয়ে ধুয়ে নিতে হবে। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে নিয়ে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিয়েছি। দিয়ে বাটারটা ভালো করে একটুখানি গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে গলিয়ে নেব। এই যে দেখো গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা এরকমভাবে একবার পাস্তা বানিয়ে দেখো, অনেক অনেক সুন্দর টেস্ট লাগে। আরও অনেক কিছু মশলা এর মধ্যে যায় কিন্তু আজকে আমার ঘরে সেসব কিছু ছিল না। তারপর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর সেই গোটা কাঁচা লঙ্কাটা যেটা গাছ থেকে তুলে এনেছি ওটা গোটাই রেখেছি। আমি দেখবো এটা কতটা ঝাল হয়। তারপরে এবার দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। যখন এই দেখো সব শুকিয়ে আসবে, মানে সবজিগুলোর গায়ে থেকে যখন জল একটু বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো নুন। মানে একটু শুকিয়ে মতন এসছে, যে দেখো যতটা দিয়েছিলাম একটু কমে গেছে, তখন নুন দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার সেদ্ধ করা পাস্তাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সব সবজির সাথে মিক্সড করে। এই যে ঠিক এরকমভাবে, এই যে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি আজিনা মটর। আজিনা মটরটা দিলে একটু টেস্ট ভালো হয়, না দিলেও হয় কিন্তু দিলে একটু বেশি ভালো লাগে। তারপরে ওর মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা এই কারণেই দেব, আমি যে চিজ দেবো এর মধ্যে আর তার যে সুন্দর একটা গ্রেভি হবে সাদা মতন, সেটা খেতে দারুণ লাগে। চলো এবার ভালো করে যখন একটু ফুটে উঠবে তারপরে ওর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এবার দেখো এর মধ্যে সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য। আর এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি, কিন্তু লিকুইড দুধ দিলে বেশি ভালো হয় খেতে, দারুণ টেস্ট হয়, পুরো রেস্টুরেন্টের মতন দেখতেও হয় খেতেও হয়। কিন্তু আজকে ছিল না, আজকে শুধু গুঁড়ো দুধ ছিল, তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমাদের কিন্তু প্রায় হয়ে এসছে রান্নাটা। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো মিওনিজ, চিজ আর টমেটো সস, সব কিছু একসাথে দিয়ে দেব। এই যে দেখো এবার টমেটো সস দিয়ে দিলাম আগে।
তারপরে এই যে রেড চিলি সস দিয়ে দেবো সামান্য একটু, আর দিয়ে দেবো একটা চিজ সাইড থেকে। দেখো আমার ছেলে আবার এক কামড় খেয়েও নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মেয়োনিজ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি পাস্তা। ও আর যেগুলো গাছ থেকে তুলে এনেছি পেঁয়াজ রসুনের পাতা, এবার লাস্টের দিকে এটা দিয়ে জাস্ট 1 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখো ঠিক এরকম ভেজা ভেজা, আরেকটু ভেজা ভেজা হলে বেশি ভালো হতো, কেননা চিজটা ভালো করে এখনও গলেনি, আর একটু শুকিয়ে যাচ্ছে, কারণ আরেকটু জল দিলে বেশি ভালো হতো। লিকুইড দুধ দিয়ে করলে এটা সমস্যা হয় না, কিন্তু আজকে লিকুইড দুধটা ছিল না, ওই জন্য গুঁড়ো দুধ দিলাম। এবার দেখো ঠিক এরকমভাবে এই যে এরকম গ্রেভি সমেত ওই পেঁয়াজ পাতা রসুন পাতাটা দিয়ে 1 মিনিট বললাম নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে নামিয়ে গরম গরম শুধু খেতে হবে। তোমরা আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক প্রোফাইলটিকে আমার ফলো করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখো কতটা টেস্টি হয় এরকমভাবে পাস্তা রান্না করলে। বাচ্চারা চেটেপুটে খাবে, কিন্তু একটু ঝালটা কম দিতে হবে ওদের জন্য। টাটা, আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে।